নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের জন্য অক্টোবর 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখুন, আপনার রাশি বা লগ্নভাবেতে শুক্রের অবস্থান থাকছে অষ্টমপতি শুক্র, এবং আপনার রাশিপতি শুক্র আপনার অষ্টমেতে আপনার রাশি বা লগ্নভাবেতে অবস্থান করছে, এবং এখানেতে থাকবে আপনার 13 তারিখ পর্যন্ত থাকছে। 13 তারিখ পর্যন্ত থাকছে। তারপরে 13 তারিখের মিডিল সময়ের পর থেকে বৃশ্চিক রাশি দ্বিতীয় ভাবেতে গমন করে যাবে, অষ্টমপতি দ্বিতীয় ভাবেতে গমন করে যাবে, রাশিপতিও দ্বিতীয় ভাবে গমন করে যাবে। অষ্টমেতে বৃহস্পতি বসে আছে, ষষ্ঠতে রাহু বসে আছে, দ্বাদশে কেতু বুধ এবং রবির অবস্থান। এই যে একটা এবং মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে দ্বাদশে, বৃহস্পতির দৃষ্টি, আমরা রাহুর দৃষ্টি পড়ছে দ্বাদশে, ষষ্ঠে শুক্র আছে, ষষ্ঠেতে আপনার রাহু আছে। তো এইরকম একটা পরিস্থিতিতে আমি বলবো আপনাদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে, সেটা দেখা যাচ্ছে, এবং পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার জন্য খরচ খরচা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেটা দেখা দিচ্ছে। তো সেই ব্যাপারে আপনাদের একটু সচেতনতার দরকার আছে, স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতনতা হবে আপনাদের, মাথায় রাখবেন। আর দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থানের কারণে আপনাদের ওই মানে শ্বশুরবাড়ি থেকে কিছু বিপত্তি আসতে পারে পরবর্তীকালে। এই একটু সতর্ক থাকতে হবে আপনাদের, বিশেষ করে 13 তারিখের পর থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন। ষষ্ঠ থেকেও আসছে, এখানেতে রাহুর দৃষ্টি এবং শনিদেবের দৃষ্টি পড়বে। তো তো আপনাদের একটু সতর্ক থাকতে বলবো, আপনাদের সতর্ক থাকবেন। শ্বশুরবাড়ির সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে যাবেন না। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে একটু ঝুট ঝামেলার ব্যাপারটা থাকবে বলে মনে করছে, দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে অধিপতি গ্রহ এবং সপ্তমে অধিপতি গ্রহ নবম ভাবে বসে আছে, এবং নবম ভাব থেকে আপনার তৃতীয় ভাব এবং ষষ্ঠপতি অষ্টম ভাবেতে বসে আছে, এটা মাথায় রাখতে হবে। তৃতীয়পতি এবং ষষ্ঠপতি অষ্টমে বসে আছে, এবং নবম ভাব থেকে মঙ্গলদেব তৃতীয় ভাবটাকে দেখছে। এটাও দেখাচ্ছে দূরবর্তী কোনো ব্যক্তির সঙ্গে একটা সম্পর্কের অবনতি, কমিউনিকেশন ঠিক থাকলো না, মাথা গরম করে ফেললেন, তারপরে একটা ক্যাওয়াস তৈরি হলো, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। তো মাথাকে ঠান্ডা রাখতে হবে ভাই, এটা মাথায় রাখবেন, মাথাকে ঠান্ডা রাখুন, এটা মাথায় রাখতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, দ্বিতীয়ভাবে রাহু শনি এবং বৃহস্পতির দৃষ্টি, আর দ্বিতীয় অধিপতি নবম এবং দশম ভাব দিয়ে যাবেন। তো আর্থিক বিষয় যদি বলতে হয় তাহলে আমি বলবো আর্থিক জায়গাটা মাসের প্রথম দিকটা কিছুটা দুর্বলতা হলেও আস্তে আস্তে ভালোর দিকে যাবে। যদিও বা ওই মেডিকেল এক্সপেন্স বাড়ছে, সেই জায়গাটা একটু দেখে চলুন। মোটামুটি একটা খরচ বাড়বে, দুশ্চিন্তা একটু হবে। অর্থের যে ব্যবস্থাপনা সেটাকে সঠিকভাবে করার দরকার, যে প্ল্যানিংটা প্রথম থেকে করুন, মাসের প্রথম থেকে, যে আমার এই এক্সপেন্স হতে পারে, এই জায়গাটা আমার ইনকাম, এই জায়গাটা এক্সপেন্স হলে আমি কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবো, এটাকে একটুখানি দেখে চলার চেষ্টা করুন। চতুর্থপতি পঞ্চমে বসে আছে, চতুর্থ ভাবে তো মঙ্গল বৃহস্পতি দৃষ্টি পড়ছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, বাড়ির যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান সকলের সঙ্গে বজায় রাখার চেষ্টা করুন, সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, ভালো হবে, মঙ্গলজনক হবে। পঞ্চমপতি শনিদেব পঞ্চমে বসে আছে, একাদশ ভাব দেখছে, সপ্তম ভাব দেখছে এবং দ্বিতীয় ভাব দেখছে। তো প্রেমের ক্ষেত্রে আমি বলবো উত্থান পতনে পূর্ণ হতে যাচ্ছে এই মাসেতে। পজিটিভিটি বলতে দেখুন, মঙ্গলদেব নয়, আপনার ওই দশম ভাব থেকে বসে আপনার পঞ্চম ভাবকে দেখবে আপনার 20 তারিখের পর থেকে। 20 তারিখের পরে আরো বেশি পরিমাণে সমস্যা তৈরি হতে পারে, একটু সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। সামগ্রিকভাবে একটা চাপা উত্তেজনার সৃষ্টি হতে পারে। ষষ্ঠ ভাব নিয়ে আলোচনা করেছি, শত্রুর দ্বারা আক্রান্ত হয় আর শরীর স্বাস্থ্যের ব্যাপারটা আলোচনা করেছি, কিন্তু
সপ্তম ভাবেতে দেখুন রাহু এবং শনিদেবের দৃষ্টি পড়বে। সপ্তমের অধিপতি নবম ভাবে এবং দশম ভাব দিয়ে পাস করতে থাকবে, 20 তারিখের পরে দশম ভাব দিয়ে পাস করতে থাকবে। শুক্রদেব কিন্তু আপনার সপ্তম ভাবটাকে দেখছে প্রথম দিকে, তারপরে রবিদেবও দেখতে থাকবে একাদশপতি, বুধদেব দ্বাদশপতি হয়ে সপ্তম ভাবটাকে দেখতে থাকবে। তো বৈবাহিক জীবনের ক্ষেত্রে যেটা আমি আগে আলোচনা করেছি যে শ্বশুরবাড়ির সঙ্গে একটা সম্পর্কের অবনতি, এই সমস্যা তৈরি হতে পারে, তার ফলে আপনার সমস্যা তৈরি হতে পারে। আদারওয়াইজ পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে, ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ঝুটঝঞ্ঝাটের মধ্যে গেলেও মাসের প্রথমার্ধটা কিছুটা সমস্যা তৈরি হলেও শেষের দিকটা কিন্তু আপনাদের ভালোর দিকেই যাবে বলে আশা করছি, ভালো হবে। দশমভাবে যখনই বসে যাবে আরও বেশি ভালো হবে। মঙ্গলদেব দশমভাবে বসে যাবে 20 তারিখের পর, 20 তারিখের পর থেকে ব্যবসার ক্ষেত্রে ভালোর দিকে যাবে, স্বস্তি পাবেন এবং নাম কামাবার সুযোগ থাকবে, সাকসেস পেয়ে যাবেন অনেকটাই। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাবে, খারাপ হবে না। নবমপতি আপনার দ্বাদশে বসে আছে এবং সেখান থেকে আপনার হচ্ছে গিয়ে বৃহস্পতিদেব আপনার রেট্রোগেটও হচ্ছে আপনার 9 তারিখে, বেশ ভালো কথা। নবমপতি আপনার দ্বাদশে বসে আছে এবং সেখান থেকে 10 তারিখের পরে তুলা রাশিতে আপনার রাশি বা লগ্নভাবে যাবে। এটা পজিটিভিটি দেখা যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে বলবো আপনাদের চ্যালেঞ্জ থাকবে, পড়াশোনাটাকে উপভোগ করার চেষ্টা করুন। কিছুটা সমস্যা থাকবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। মোটামুটি 10 তারিখের পর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে যাচ্ছেন, ভালোর দিকে যাবে। 20 তারিখের পর আরও ভালোর দিকে যাবে, তো নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। পড়াশোনার একটু পরিবেশটাকে ঠিকঠাক নিজেকে মেনটেন করার চেষ্টা করুন এবং বেশি করে পড়াশোনা করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছি। সাফল্য হাতের মুঠোয় আসবে, নিশ্চিতভাবেই ভালো হবে, ভালোর দিকে যাবে বলে আশা করছি, ভালো হবে। সর্বাধিক আপনার একাদশপতি যখন আমরা রাশিভাবের মধ্যে বসবে 17 তারিখের পরে আরও ভালোর দিকে যাবে বলে আশা করছি। তখন ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ এগুলো অনেকটা ভালোর দিকে চলে যাবে, অনেকটা বেটার দিকে চলে যাবে, সাফল্য পাবেন। তো এই পর্যন্ত আপনারা তো দৈনিক রাশিফল দেখেন এবং পঞ্চাঙ্গ দেখেন, প্রত্যেকদিন ফলো আপ করেন। তো সেটার সঙ্গে এই মাসিক রাশিফলটাকে মিলিয়ে আপনারা এগোবার চেষ্টা করবেন, তাহলে কি হবে, কোন দিনে কি বলা হচ্ছে এবং তার সঙ্গে কি ফল ঘটতে পারে। আর বার্ষিক রাশিফল তো আপনাদের কাছে আগে থেকেই ছিল, বা নক্ষত্র ফলও তো আগে দিয়ে দেওয়া হয়েছে। তো সেগুলোকে একটুখানি ফলো আপ করার চেষ্টা করুন, আশা করি আপনাদের কাজে লেগে যাবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।